বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে অনেকেই মানে ৯০-এর সাথে তুলনা দিয়ে বলতে চান যে ৯০-এর যেহেতু ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি জিতছিল সঙ্গত কারণে এবং তার পরবর্তী ফলাফলে বিএনপি ১৯৯১ সালে ১৪০টি আসন পায় এবং বিএনপি সরকার গঠন করে। এটাকে অনেকে গুরুত্বের সাথে বিবেচনা করে নাকি, শুধু ডাকছে না, মানে অন্য সব ছাত্র সংসদ নির্বাচনে সেবার বিএনপি ভালো করছিল। আমি আসলে ছাত্র সংসদ নির্বাচন এবং এর রাজনৈতিক ফলাফলগুলো আমি পড়ার চেষ্টা করলাম। আসলে এটা কখনোই ছাত্র সংসদ নির্বাচনগুলো মূল রাজনীতিকে কখনো প্রভাবিত করে নাই। স্বাধীন বাংলাদেশের প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭২-৭৩ সালে। ৭২-৭৩ সালে ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর বিপি হন মোজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট পার্টির। এবং অন্য সব জায়গায় যেমন সাকসুর তখন বিপি হন হচ্ছে মাহমুদুর রহমান মান্নাজ জাসদ থেকে। সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে দুর্বার গতিতে এবং সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এককভাবে জয় পায় হচ্ছে জাসদ প্রায় কোনো ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয় নাই তখন, এবং সবগুলো সদস্যপদ তারা জয় পায়। এবার যেরকম মানে করছে, এর নাম কি বলে, শিবির যে ফলাফলটা করছে সেটাই ৭২-৭৩ সালে জাসদের একই রকম ফলাফল হয়েছিল আর কি। কিন্তু তার পরবর্তীতে যখন ৭৪ সালে নির্বাচন, তখন জাসদ একটা আসন টিকছে, মাত্র অনলি একটা আসন। আপনারা বিশ্বাস না করলে এই রেজাল্টটা দেখেন ৭২-৭৩ সালে। এখন অনেকেই বলেন যে আওয়ামী লীগ জোর করে ৭২-৭৩-এর নির্বাচনকে প্রভাবিত করে সব আসন নিয়ে গেছে। আসলে যদি সুস্থ নির্বাচন হইতো, একদম আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন তখনকার সময়ে বিষয়গুলো মোটামুটি বিবেচনায় নেন, তখন আওয়ামী লীগ ২৯৩ আসন জিতছে। সর্বোচ্চ জাসদ ৭-৮টা আসনে জিতার মতো অবস্থা ছিল, ৭-৮টা অনলি। এবং অনেকের ধারণা যে ৩-৪টা টিকতো, কিন্তু যদি একদম সব আওয়ামী লীগ ছেড়ে দিত তাহলে ৭-৮টা টিকতো। অর্থাৎ এই ছাত্র সংসদ নির্বাচন ১৯৭৩-৭৪ সালের নির্বাচনে, কোন ৭৩-এর নির্বাচনে, ৭৩ ৭ মার্চের নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করে নাই। তারপর বাংলাদেশে অনেক বছর নির্বাচন হয় না। ১৯৭৮ সালে যে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ছাত্র সংসদ তখনও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ৬ বছর পরে। তখন ডাকসুর বিপি হয়েছিল মাহমুদুর রহমান মান্না, অর্থাৎ চিটঙ্গে যিনি তখন বিপি ছিলেন, এই মাহমুদুর রহমান মান্না যিনি এখন নাগরিক ঐক্যের সভাপতি, তিনি তখন বিপি হন। এবং সবগুলো ছাত্র সংসদেই জাসদ বিপুল ভোটে জয়লাভ করে। এবং জাসদের টোটাল তখন কিন্তু যখন নির্বাচন হয় তখন জাসদ অনলি ৮টা আসনে জিততে, অনলি ৮টা ১৯৭৮ সালের নির্বাচনে। এবং সে বিরোধী দলের মর্যাদাও পায় নাই, তখন আওয়ামী লীগ ৭৭টা জিতছিল। এই হচ্ছে দ্বিতীয়বার। তৃতীয়বার ৮৬ সালের একটা ভুয়া নির্বাচন, ৮৮ সালের ভুয়া নির্বাচন, ওগুলোতেও সাধারণত জাতীয় পার্টির প্রার্থীরা টিকে নেয়, আওয়ামী লীগের কিন্তু একবার টিকছে, একবার মনে হয় ছাত্রলীগের টিকছে, ওগুলো তো গুরুত্বপূর্ণ না। ৯০ সালের নির্বাচন মানে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে এবং তার বিপরীতে বিএনপি ইয়াতেও বাংলাদেশ ১৪০ আসন পায়, কিন্তু বিপুল ভোটে এককভাবে সরকার গঠন করতে পারে নাই। তাই আমি মনে করি না ছাত্র সংসদ নির্বাচন কোনো ভূমিকা